হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় অ্যাসিড, ক্ষার এবং লবণ। অ্যাসিড, ক্ষার, লবণের মধ্যে আজকে ক্লাস হয়েছে শুধু অ্যাসিডের পার্টটা। কি অ্যাসিড বলতে বোঝানো হয় যে সমস্ত যৌগ স্বাদে হয় অম্ল বা টক। যদি বলা হয় অ্যাসিড কাকে বলে, কি বলবো আমরা? যে সমস্ত যৌগ স্বাদে অম্ল বা টক এবং যার মধ্যে ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা ধাতু সদৃশ্য মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, তাকে বলা হয় অ্যাসিড। ঠিক আছে? তো অ্যাসিড কাকে বলে? যে সমস্ত যৌগ যে সমস্ত যৌগ স্বাদে অম্ল বা টক এবং যার মধ্যে ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, তাকে বলা হয় অ্যাসিড। বুঝলি তো? আবার দেখ যে অ্যাসিড, যে এই শব্দটা আইছে একটা ল্যাটিন শব্দ থেকে। কি শব্দ? ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে অ্যাসিডাস। যার অর্থ কি? অ্যাসিডাস। অ্যাসিডাস স্পেলিংটা এরকম, CIDUS, অ্যাসিডাস। এটা একটা ল্যাটিন শব্দ। এই অ্যাসিডাস থেকে সে অ্যাসিড শব্দটার উৎপত্তি হয়েছে এবং অ্যাসিড আবিষ্কার করছে বিজ্ঞানী লাইবিগ। ঠিক আছে? আর এই অ্যাসিডকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা করে হয়েছে উৎস অনুসারে, একটা করে হচ্ছে আণবিক গঠন অনুসারে, একটা হচ্ছে বিয়োজন প্রবণতা অনুসারে। ঠিক আছে? তো উৎস অনুসারে বলতে কি বোঝানো হয়? উৎস বলতে বোঝানো হয় যে অ্যাসিডগুলি কোন জায়গা থেকে সংগ্রহণ করা হয়েছে। যেখান থেকে সংগ্রহ করা হয়েছে ওইটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিডের আরেক নাম হচ্ছে খনিজ অ্যাসিড। ঠিক আছে? আরেকটা হচ্ছে জৈব অ্যাসিড। তো অজৈব অ্যাসিড মানে কি? অজৈব অ্যাসিড মানে হচ্ছে, আমরা কি বলছি যে অজৈব অ্যাসিডের আরেক নাম কি? খনিজ অ্যাসিড। মানে যে সমস্ত অ্যাসিডগুলি খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় তাদেরকে বলা হয় অজৈব বা খনিজ অ্যাসিড। মনে থাকবো না? অজৈব অ্যাসিড মানে কি? যে সমস্ত অ্যাসিডগুলিকে খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় তাদেরকে বলা হয় অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। মনে থাকবো? এক্সাম্পল কি হতে পারে? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। বুঝছ তো? আর এটা কি? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? যে সমস্ত কার্বন গঠিত অ্যাসিডগুলি প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে তৈরি করা হয়। ঠিক আছে? যে সমস্ত কার্বন গঠিত অ্যাসিডগুলি প্রাণী বা উদ্ভিদের দেহে থাকে তাকে বলা হয় কি? জৈব অ্যাসিড। যেমন কি হতে পারে? HCOOH, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। তাহলে HCOOH মানে ফর্মিক অ্যাসিড। C6H8O7, এটার মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। মনে থাকবো না? তাহলে আমাদের C6H8O7 মানে কি? সাইট্রিক অ্যাসিড। আবার দেখো আণবিক গঠন অনুসারে অ্যাসিডের প্রকারভেদ। আণবিক গঠন বলতে সে যে গঠন স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? সেটা হাইড্রোসিড, আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। আবার হাইড্রাসিড মানে কি? হাইড্রা শব্দটা আছে হাইড্রোজেন থেকে, মানে যে সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে এবং তার সাথে অন্য কোনো অধাতব মূলক থাকবে। যে সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং তার সাথে কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত থাকবে তাকে বলা হয় হাইড্রাসিড। যেমন HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl মানে সায়ানো গ্রুপ,
হাইড্রোসায়ানিক অ্যাসিড। H মানে হাইড্রোজেন আর Cn মানে সায়ানিক গ্রুপ, তাহলে হাইড্রোসায়ানিক অ্যাসিড। আর এটা কি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড মানে সেখানে হাইড্রোজেন থাকবো, অন্য কোনো অধাতব মৌল বা মূলক থাকবো, সাথে অক্সিজেনও থাকবে। তো ডেফিনেশন আমরা কীভাবে করবো? যে সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে এবং তার সাথে অধাতব মৌল বা মূলক যুক্ত থাকবে তাকে বলা হয় অক্সি অ্যাসিড। ঠিক আছে? তো যে সমস্ত অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের সাথে এক বা একাধিক অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে এবং তার সাথে কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত থাকবে তাকে বলা হয় অক্সি অ্যাসিড। যেমন H2SO4 মানে কি সালফিউরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। বুঝছ না? নেক্সট, বিয়োজন ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা হয় দুই ভাগে। বিয়োজন ক্ষমতা মানে যখন কোনো রিঅ্যাকশন করানো হয়, মানে জলীয় দ্রবণে অ্যাসিডকে দেওয়া হয় তখন সেটা ভাঙে, তো ওই ভাঙনের ক্ষমতার উপর ডিপেন্ড করে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি তীব্র অ্যাসিড, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তো তীব্র অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যদি বলা হয় যে তীব্র অ্যাসিড বলতে কি বুঝো, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে, ঠিক আছে, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক পরিমাণে H+ আয়ন, যেমন H+ আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় তীব্র অ্যাসিড। বুঝছো? যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় তীব্র অ্যাসিড। যেমন H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। মনে রাখবো না? নেক্সট কি মৃদু অ্যাসিড, ঠিক তার অপোজিট হলো যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়, সম্পূর্ণ হতো না, আংশিকভাবে বিয়োজিত হয়ে কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে সেটাকে বলা হয় মৃদু অ্যাসিড। ঠিক আছে? যেমন কি আছে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক। দেখে রাখ নামটা, H2CO3 মানে হলো কার্বনিক অ্যাসিড। আর CH3COOH এটা মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড। এবার আসো অ্যাসিডের ধর্ম। অ্যাসিড কেমন হয়? ফার্স্ট আমরা কি বলছিলাম ডেফিনেশনে? অ্যাসিড সাথে কি হয়? অম্ল বা ক্ষারক। অ্যাসিড কেমন হয়? অম্ল বা ক্ষারক। দ্বিতীয় দেখো, নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। মানে কোনো একটা জলীয় দ্রবণ যদি নেওয়া হয়, আননোন একটা জলীয় দ্রবণ নেওয়ার পর যদি তার মধ্যে আমি নীল লিটমাস ডুবানোর পর কালারটা লাল হয়ে যায়, আমরা কি বুঝবো তার মধ্যে অ্যাসিড আছে। নেক্সট, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। অ্যাসিড যখন কোনো জলীয় দ্রবণে ভাঙার পর H+ আয়ন উৎপন্ন করে, যার কারণে অ্যাসিডের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে। যদি বলা হয় অ্যাসিড কি তড়িতের সুপরিবাহী, বলছে হ্যাঁ, কারণ এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করতে পারে। মনে রাখবে যে সমস্ত জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন হয় তারা সবাই তড়িতের সুপরিবাহী, অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। নেক্সট দেখো, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কি লেখা আছে যে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। রিঅ্যাকশন দেখো, ধাতু মনে করো ম্যাগনেসিয়াম Mg মানে কি ম্যাগনেসিয়াম, তার সাথে কি নিলাম অ্যাসিড H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড।
তো ধাতুর সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় তখন ঘটনা কি হয়, ধাতু তো পজিটিভ চার্জের হয়, সে হয় পজিটিভ চার্জের। এই ক্ষেত্রে কি হয় যে H2SO4 আছে সেটা ভাঙে গিয়ে যাবে, এটা ভাঙে যাবে। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা 2H প্লাস, আর বাকি যেটা থাকে SO4 মাইনাস। ঠিক আছে, এইভাবে ভাঙে। তো আমরা কি জানি যে প্লাস এবং মাইনাস রিঅ্যাকশন করে, মানে প্লাস মাইনাসকে আকর্ষণ করে, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। দেখ এখানে এই প্লাস আছে, তো এই প্লাস দিয়ে এই মাইনাসকে আকর্ষণ করে, তো কি উৎপন্ন হয়? MgSO4 MgSO প্লাস, আর কি থাকে এখানে? দেখ H2 মানে H কয়টা? দুইটা। H2 মানে কি হাইড্রোজেন গ্যাস। মানে ধাতু প্লাস অ্যাসিড কি উৎপন্ন হয়? লবণ এবং হাইড্রোজেন গ্যাস। মানে এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। বুঝছ তো? হ্যাঁ, দেখ তারপরে দেখ কি লেখা আছে, ধাতব অক্সাইড এবং অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ এবং জল। তো ধাতব অক্সাইড বলতে আমরা কি বুঝি? দেখ মানে ধাতু থাকবো সাথে অক্সিজেন থাকবে। ধাতব অক্সাইডের Na2O মানে কি নিলাম? Na মানে কি ছিল? সোডিয়াম, আর O মানে অক্সিজেন। যখন সোডিয়াম আর অক্সিজেনের সাথে মিলে তার নামটা কি হয়? সোডিয়াম অক্সাইড। তো সোডিয়াম অক্সাইডের সাথে যদি আমরা HCl বিক্রিয়া করি, HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই ক্ষেত্রে কি উৎপন্ন হলো? আমরা লবণ এবং জল। দেখি কি উৎপন্ন হলো না। এখানে Na কয়টা আছে? Na হলো প্লাসে, O হলো কিসের? মাইনাস। সেম হবে এখানে H প্লাসে এবং Cl হলো মাইনাস। এখানে একটা 2 দিবে, তাহলে H কয়টা? দুইটা, আর Cl কত হইব? দুইটা। বুঝছেন নি? তাহলে A প্লাস কি হইব? A মাইনাস সাথে, আর A প্লাস A মাইনাস এর সাথে। বুঝছ তো? কথা করে বলে দে। Na কাটতে যাইব Cl সাথে, তাহলে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। কি? সোডিয়াম ক্লোরাইড। দেখ এটার সাথে 2 আছে, এটার সাথে 2 আছে, সামনে কি একটা 2NaCl প্লাস। দেখ H কয়টা এখানে? দুইটা, H কয়টা? একটা, তাহলে H2O জল। বুঝলাম না? ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড কি উৎপন্ন হয়? লবণ প্লাস জল, মানে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট দেখ। নেক্সট কি লেখা আছে? অ্যাসিড প্লাস ক্ষার বা ক্ষারক। অ্যাসিড প্লাস ক্ষার বা ক্ষারক। মনে কর অ্যাসিড বলতে আমরা HCl নেই, প্লাস এবার একটা ক্ষার বা ক্ষারক নেই NaOH। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। Na মানে সোডিয়াম, OH মানে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখ এটা রিঅ্যাকশন করে কি উৎপন্ন হবে? লবণ এবং জল। কি হইব? সেম ভাবে এগুলো মুখস্থ দরকার নাই, কিন্তু জাস্ট লজিক মনে রাখবি। কারণ প্রথমটা কিসের হয়? প্লাসে, H টা প্লাসে, দ্বিতীয়টা মাইনাস। এখানে প্রথমটা কিসের? প্লাসের, পরের সম্পূর্ণটা মাইনাস। তাহলে এই প্লাস হয়ে যাব মাইনাস, এখানে এটা হয়ে যাব মাইনাস। বুঝছ তো? মনে রাখবি নাম লেখার সময় সবসময় ধাতুটাকে আগে লিখতে হয়, মানে পজিটিভ সাইনে যেটা থাকে তাকে আগে লিখতে হয়। মানে আমাদের মনে রাখতে পারি তো, দেখ Cl এখানে Na আছে, তাহলে Cl আমি লিখলে আমরা হইতে পারে না? দেখুন হইতো না। কি হবে এটা? NaCl ধাতু, তারপরে হইব অধাতু। NaCl কি? সোডিয়াম ক্লোরাইড সাথে প্লাস ওই দেখ এখানে OH, এখানে H। H কয়টা? দুইটা, O একটা, তাহলে H আর জল। হলো তো? লবণ প্লাস জল। বুঝছ না?
অ্যাসিড যখন ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়। নেক্সট কি আছে 7 নম্বর দেখতো, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট। ঠিক আছে, ধাতব কার্বনেট বা ধাতব কার্বনেট মানে Ca কি ক্যালসিয়াম, সাথে কি থাকবো কার্বনেট মানে CO প্লাস HCl। বুঝছ তো? তাহলে CaCO3 মানে কি ক্যালসিয়াম কার্বনেট, প্লাস কি আছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সামনে 2 দিয়ে দেব। তো দেখ সেম কন্ডিশন, Ca কিসের প্লাসের Ca মানে Ca প্লাস। ভালো লক্ষ্য কর এখানে CO3 আছে, তো এটা কি বানাবো CO2 plus প্লাস CO3 আছে প্লাস H প্লাস Cl মাইনাস। মানে আমরা বুঝার সুবিধার্থে বাকি করব এভাবে করব, ঠিক আছে? তো দেখ এটা কি কই রাখবো এখানে Ca Cl Cl, Cl কটা দুইটা আছে না, Ca Cl, তাহলে CaCl2, Ca মানে কি ক্যালসিয়াম, Cl মানে কি ক্লোরিন, তাই তো? ক্যালসিয়াম ক্লোরাইড কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আবার দেখ আর কি আছে এখানে OH CO2 তো আছে, আর দেখ H আছে এখানে 2 আছে না, মানে দুইটা মনে আছে, মানে H দুইটা অক্সিজেন একটা, H2O অক্সিজেন তো মাইনাসের হয়, হ্যাঁ তো H2 H2 প্লাস এটা কি রে CO2 মানে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা ভাঙা দরকার নাই তো, তাহলে CO2 এটা লেখা ছিল লবণ জল প্লাস CO2 আছে নি CaCl2 রাখা বলছে CaCl2 দেখ Ca প্লাসে হ্যাঁ এখানে HCl কি ভাঙলে H প্লাস Cl মাইনাস আসে, তাহলে A প্লাস A মাইনাস সাথে কি রাখবো CaCl, বাট Cl যেহেতু দুইটা আছে তাই 2 এখানে দিচ্ছি, দুটো আমরা এখানে দিলাম না কেন, কারণ এখানে কি নাই Cl দুইটা নাই, C একটা আছে। ঠিক আছে, তো দেখ কোন ক্ষেত্রে দেখবি যে আমরা সংখ্যাগুলি এদিকে দিই, কোন ক্ষেত্রে নিচে দিই, এগুলি কেন হয় এগুলির ব্যাখ্যা আছে। মানে এগুলি হয় তার যোজ্যতার উপর ডিপেন্ড করে, মানে তার আউটার সেলের মধ্যে কয়টা ইলেকট্রন আছে এবং কয়টা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবো এগুলির উপর ডিপেন্ড করে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। বুঝছ তো? এতটুকু বুঝছ না কথাটা? কারণ অ্যাসিডের পার্ট থেকে আরো প্রশ্ন হয় যে সকল হাইড্রোজেন গঠিত যৌগই অ্যাসিড নয়, কিন্তু অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ। ঠিক আছে, প্রশ্ন কি ছিল? সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগই অ্যাসিড নয়, কিন্তু সমস্ত অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ। এটার ব্যাখ্যাটা কিরকম বুঝছি যে অ্যাসিড যখন ভাঙে জল দ্রবণ H প্লাস আয়ন উৎপন্ন হয়, এবং অ্যাসিড কি করে নীল লিটমাস কালার করতে পারে। অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া হয় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যাসিড যখন ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন হয়, অ্যাসিড যখন ক্ষার বা ক্ষারকের সাথে হয় তখন লবণ জল উৎপন্ন হয়, ধাতব কার্বনেট বাইকার্বনের সাথে যখন বিক্রিয়া হয় তখন লবণ জল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো আমরা কি করব ব্যাখ্যাটা ভেবে দেবো যে যদি NH3 নিই আমরা, মানে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কি আছে হাইড্রোজেন আছে না, হ্যাঁ, কিন্তু সে কি অ্যাসিড না, কারণ একটাই, কারণ যখন এটাকে জলীয় দ্রবণে বিয়োজিত করা হয় তখন তার থেকে H প্লাস আয়ন পাওয়া যায় না, কি পাওয়া যায় না, H plus আয়ন পাওয়া যায় না। 2 নম্বর সে স্বাদে অম্ল বা টক হয়, ঠিক আছে, কথা শুনে সে ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে না, এই কারণে সে কি নয় অ্যাসিড নয়। কথা বলবো
তাহলে যদি 2 মানের কোশ্চেনটা আসে যে সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগই অ্যাসিড নয়, কিন্তু অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ, ব্যাখ্যা করব। কী বলবো আমরা? যে সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগই অ্যাসিড নয়, কিন্তু সমস্ত অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ। কারণকে আমরা লিখব যে NH3, আমরা লিখতে পারি CH4 মানে মিথেন। CH4 মানে কি? মিথেন। এরকম কারণ NH3 এবং CH4 এই যৌগের মধ্যে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এগুলি স্বাদে অম্ল বা টক নয়। এগুলি জলীয় দ্রবণে বিজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করতে পারে না। এগুলি ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করতে পারে না। এই কারণে আমরা বলতে পারি যে এগুলি হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যাসিড নয়। বুঝতো? আরেকটা কোশ্চেন আছে যে H2O মানে কি? জল। জল। ঠিক আছে? H2O একটি অ্যাসিড না ক্ষার? ঠিক আছে? আমরা কি করবো যে H2O অ্যাসিড নয়, ঠিক আছে, বা সে ক্ষারও নয়। কারণ কি? কারণ জলের স্বাদ নেই। নেই। যেখানে অ্যাসিড হতে গেলে কি লাগতো? টক হতে লাগতো, কিন্তু জলের কি নেই? কোনো স্বাদ নেই। 2 নম্বর, অ্যাসিড, দেখো অ্যাসিড হলে সে ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন করতো, কিন্তু জল ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে না। বুঝা গেছে না? তো আমরা এটাই করব যে জল একটি অ্যাসিড নয়, কারণ সেটি স্বাদে অম্ল বা টক কিছু হবে, অর্থাৎ স্বাদ বিহীন। 2 নম্বর কি করবো? মানে জল ক্ষার বা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে না। বুঝা গেছে না? এই কারণে আমরা বলতে পারি জল একটি অ্যাসিড নয়। এতটুকুই অ্যাসিডের সম্পূর্ণ পার্ট।